আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব ফিফি আইল্যান্ডের এক অসাধারণ ডে ট্যুরে। আমরা শুরু করি আমাদের যাত্রা একটি দ্রুতগামী স্পিড বোটে। বোটে অনেক বিদেশি পর্যটক ছিলেন আর আমাদের গাইড ছিলেন। প্রথমে আমরা বোটে উঠে পড়লাম। বোটটা ছিল খুবই অত্যাধুনিক, খুবই আরামদায়ক এবং খুবই শক্তিশালী। এই বোটটি আজকে আমাদের সারাদিনের যাত্রার একমাত্র বাহক। বোটে বেশ অনেকগুলো সিট আছে এবং অনেকগুলো লাইফ জ্যাকেট আছে, যেগুলো আমরা আমাদের বোট চলাকালীন অবস্থায় আমাদেরকে অবশ্যই পরে থাকতে হবে। আপনি যদি না পড়তে চান তাও কোনো সমস্যা নেই, আপনি না পড়লেও হবে, কিন্তু বোটের যে গাইড সে সবসময় আপনাকে বলবে যে লাইফ জ্যাকেটটি পরে থাকুন। যারা বাচ্চারা আছেন তারা দয়া করে লাইফ জ্যাকেটটি পরে থাকবেন। এই যে আমাদের বোটের যে কথা বলছে এখন তিনি হচ্ছে আমাদের গাইড। তিনি খুবই মজার একজন মানুষ। তার কথা শুনে হাসি যেন থামানোই যাচ্ছিল না। তো কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটি ছেড়ে দিল। আমরা ফুকেটের আইল্যান্ড থেকে আমাদের বোট নিয়ে রওনা দিয়ে দিলাম। এখনো পানিটা খুব একটা স্বচ্ছ না, কিন্তু আশা করি সামনে আমরা আরো স্বচ্ছ পানির দেখা পাবো। খুবই মজা লাগছিল। অনেকগুলো ফরেনারের সাথে একসাথে এইভাবে যাত্রা করছে, এটা আমার জন্য খুবই অন্যরকম এক অনুভূতি। সামনেই কিছু পাহাড় দেখতে পেলাম পানির মধ্যে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল, খুবই মনোমুগ্ধকর লাগছিল, খুবই অসাধারণ। আমি যেন মনে হচ্ছে আমি যেন এক স্বপ্নের রাজ্যে ভাসছি। কি বিশাল এই পাহাড়গুলো দেখেন, আর পানির মধ্যে এই পাহাড়গুলো কিভাবে তৈরি হলো, যেন আল্লাহর এক অসীম সৃষ্টি। কি সুন্দর, মানে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একটি গুহার সামনে। এই গুহাটি বর্তমানে পর্যটকদের জন্য বন্ধ করা রয়েছে, এখানে এখন কেউ নামতে পারবে না। আমরা আশেপাশে থেকে দেখেই চলে গেলাম পিলে লাগুনের দিকে। আমাদের প্রথম স্টপ ছিল পিলে লাগুন। জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। এখানে আমি প্রথমবার কায়াকিং করার অভিজ্ঞতা পাই। তো কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমার কায়াকিং এর ভিডিও। এখন আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন। I know if I need it, you'll always believe my eyes. Crying on my pillow, rain, rain, go away. Rain, rain, go away. বোটটি নোঙর করার সাথে সাথে আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি আমার ক্যামেরা নিয়ে লাইফ জ্যাকেট পরে নেমে গেলাম কায়াকিং করতে। অসাধারণ ছিল এই এক্সপিরিয়েন্স। পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি, বোটটাও ছিল একদম ট্রান্সপারেন্ট, নিচে সবকিছু দেখা যাচ্ছিল, খুবই অসাধারণ। আমার সামনে একজন শ্রীলঙ্কা থেকে আগত এক ভাই, তাকে আমি দিয়ে দিলাম বোটের প্যাডেল, যে আপনি প্যাডেল করতে থাকেন আর আমি ভিডিও করতে থাকি, কারণ আমাকে তো ভিডিও করতে হবে। আমি যদি প্যাডেল করতে থাকি তাহলে তো আমি ভিডিও করতে পারবো না। ক্রিস্টাল ক্লিয়ার পানিতে কায়াকিং করার সময় মনে হচ্ছিল যেন স্বচ্ছ কাচের উপর দিয়ে ভেসে যাচ্ছি। এরপর কিছুক্ষণ পানিতে নেমে সাঁতার কাটলাম, কারণ আশেপাশে আমি দেখছিলাম অনেকে সাঁতার কাটছিল, আমি আর লোভ সামলাতে পারলাম না। বোট থেকে নেমে আমি সরাসরি পানিতে লাফিয়ে পড়লাম। অসাধারণ লাগছিল, পানিটা খুবই ঠান্ডা ছিল, মানে কি যে বলবো, খুবই মজা লাগছিল সাঁতার কাটতে এখানে। আমি অবশ্য এখানে লাইফ জ্যাকেট পরে নেমেছিলাম, কারণ প্রথম খুবই ভয় লাগছিল। যাই হোক, পরের গন্তব্য ছিল একটি নির্জন জায়গা, যেখানে আমরা স্নর্কেলিং করার সুযোগ পাই। এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতার মধ্যে একটি। পানির নিচে জগৎ যেন এক অন্যরকম পৃথিবী, রঙিন মাছ, প্রবাল আর এতটাই স্বচ্ছ পানি যে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রথমে একটু ভয় লাগলেও গাইডের নির্দেশনা মেনে স্নর্কেলিং বেশ সহজ হয়ে যায়। পানির নিচে শ্বাস নেওয়ার অভিজ্ঞতা একদম নতুন, আর এর জন্য এই স্পেশাল গিয়ারগুলো ব্যবহার করতে হয়, যেটাও ছিল আমার জন্য একদম নতুন।
কিন্তু আমি খুব সহজে এটা রপ্ত করে ফেলি এবং পানির নিচের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। Can turn it around. Oh, yeah. Baby, if you want us, you know time is on our side. If things are gonna haunt us, we'll just have to put aside. স্নরকেলিং এর সময় বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পেলাম, আর তারা এত কাছাকাছি ছিল যে মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ধরতে পারবে। যারা এটা করেননি তাদের জন্য আমি এটা 100% রিকমেন্ড করব। স্নরকেলিং আসলে একটা অসাধারণ অভিজ্ঞতা, যা আপনাকে পানির নিচে এক নতুন দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেবে। প্রথমে আমাদের গাইড স্নরকেলিং গিয়ারগুলো পরার পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন। এটা স্পেশাল মাস্ক আর টিউব পরার পর আপনি সহজেই পানির নিচে শ্বাস নিতে পারবেন। পানির উপরে ভেসে থেকে নিচের দুনিয়াটা দেখার মজাই আলাদা। প্রথম দিকে মনে হচ্ছিল এটা একটু কঠিন হতে পারে, কিন্তু যখন আমি পানিতে নেমে ফ্লোটিং শুরু করলাম তখন সব ভয় কেটে গেল। পানির নিচের দৃশ্যগুলো ছিল সত্যি জাদুকরী। ছোট ছোট রঙিন মাছগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি একটা অ্যাকোয়ারিয়ামের ভেতর ঢুকে গেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো স্নরকেলিং করার সময় আপনি প্রকৃতির সাথে এতটা কাছাকাছি চলে যাবেন যেটা জীবনে অন্য কোনোভাবে সম্ভব না। আমাদের গাইড বলেছিলেন স্নরকেলিং এর সময় খুব শান্ত থাকতে হয় যাতে মাছেরা ভয় না পায়। যখন আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রবাল আর মাছগুলো দেখছিলাম তখন সময়ের কথা একদম ভুলে গিয়েছিলাম। পানির নিচে বিভিন্ন প্রজাতির প্রবাল ছিল দেখার মতো। এগুলো এত সুন্দর আর নানা রঙের ছিল যেন কেউ ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছে। স্নরকেলিং এর সময় বুঝলাম এই জগৎটা আসলে কতটা সুন্দর এবং রক্ষার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি কখনো স্নরকেলিং না করে থাকেন তাহলে প্রথমে একটু অস্বস্তি লাগতে পারে, বিশেষ করে মুখ দিয়ে শ্বাস নেওয়ার ব্যাপারটা অভ্যাস করতে, কিন্তু কয়েক মিনিট পরেই আপনি পুরোপুরি আরাম বোধ করবেন। স্নরকেলিং এর জন্য পানির নিচে যাওয়ার প্রয়োজন নেই, শুধু উপরে থেকে ভেসে থাকতে হবে এবং পানির নিচে তাকাতে হবে। স্নরকেলিং এর এই অভিজ্ঞতা আমাকে প্রকৃতির প্রতি আরো বেশি ভালোবাসা আর কৃতজ্ঞতা শিখিয়েছে। এটা শুধু একটা অ্যাডভেঞ্চার নয়, বরং প্রকৃতির সৌন্দর্যের কাছাকাছি আসার এক দুর্দান্ত সুযোগ। আপনি যদি কখনো সুযোগ পান স্নরকেলিং অবশ্যই ট্রাই করুন। আমি নিশ্চিত এটা আপনার জীবনে অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth and call me out if you think I'm never sleeping. Maybe I can turn it around. এই ছিল আমার ফিফি আইল্যান্ডের একদিনের ডে ট্যুর। পুরো দিনটা ছিল রোমাঞ্চে ভরা, আর এত সুন্দর জায়গা ঘুরে মনে হচ্ছে প্রকৃতির এই সৌন্দর্য আমি চিরকাল মনে রাখবো। বন্ধুরা, যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই এই জায়গায় ঘুরতে আসবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।